ফিফার রুলস অনুযায়ী যদি কোনো অ্যাওয়ে টিম হোম টিমের বিপক্ষে ফুটবল ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে ফিফার রুলস অনুযায়ী ওই হোম টিম পুরা 3 পয়েন্ট পাবে। অর্থাৎ ইন্ডিয়া ফুটবল টিম যদি বাংলাদেশে না আসতো অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য, তাহলে কিন্তু বাংলাদেশ এক্ষেত্রে লাভবান হতো, তারা ফুল 3 পয়েন্ট পেত কোনো ম্যাচ না খেলে। কথায় আছে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল একটু বাঁকা করতে হয়, তখন ঘি ঠিকই উঠে আসে। তেমনি কোনো মানুষ যদি কথা অবাধ্য হয়ে ছুটে যায় তাহলে কি করতে হয়, তার লাগাম টেনে ধরতে হয়। আইসিসি সেটা করতে না পারলেও ফিফা কিন্তু সেটা ঠিকই করে যাচ্ছে। গত মার্চে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের, কিন্তু নিরাপত্তা জনিত কারণে ভারতীয় সরকার বাংলাদেশে আসার অনুমতি দেয়নি ইন্ডিয়া ক্রিকেট টিমকে। কিন্তু ভারতীয় ক্রিকেট টিমকে বাংলাদেশে আসার পারমিশন না দিলেও, নিরাপত্তার অজুহাত দেখিয়ে তারা বাংলাদেশে আসতে না দিলেও, তারা কিন্তু ঠিকই ফুটবল দল বাংলাদেশে পাঠিয়েছে ঠিক 8 মাস পর। ঠিক 8 মাস পর তারা পাঠিয়েছে ফুটবল দল বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের ফুটবল ম্যাচ খেলতে। এই মুহূর্তে ভারতীয় ফুটবল দল বাংলাদেশে অবস্থান করতেছে। কি বললাম, আগে একটা কথা বলছিলাম না, আঙ্গুল সোজাতে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, তাহলে ঘি ঠিকই উঠে আসে। ঠিক তেমনি আইসিসি কে কন্ট্রোল করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, আর ফিফাকে কন্ট্রোল করার মতো তাদের দাদাগিরি এখন পর্যন্ত ফিফার পর্যন্ত হয়নি। ফিফা শুধু ভারতীয় ফুটবল ফেডারেশনের কথা ভাবে না, ফিফা ভাবে টোটাল বিশ্বের কথা, ওয়ার্ল্ড ওয়াইজ তারা কথা ভেবে তারা কিন্তু প্রত্যেকটা দলকে ম্যাচ খেলতে পাঠায় হোম অ্যান্ড পদ্ধতিতে। সেই পদ্ধতিতেই কিন্তু ইন্ডিয়া ফুটবল টিম এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করতেছে। এখন ইন্ডিয়া ফুটবল টিম যদি বাংলাদেশে না আসতো, নিরাপত্তার অজুহাত দেখে যদি বাংলাদেশে না আসতো সেক্ষেত্রে কি হতো? ফিফার রুলস অনুযায়ী যদি কোনো অ্যাওয়ে টিম হোম টিমের বিপক্ষে ফুটবল ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে ফিফার রুলস অনুযায়ী ওই হোম টিম পুরা 3 পয়েন্ট পাবে। অর্থাৎ ইন্ডিয়া ফুটবল টিম যদি বাংলাদেশে না আসতো অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য, তাহলে কিন্তু বাংলাদেশ এক্ষেত্রে লাভবান হতো, তারা ফুল 3 পয়েন্ট পেত কোনো ম্যাচ না খেলে। এই কথা ভেবে এবং এখান থেকে কিন্তু তারা ভবিষ্যতে যে আইসিসি যে প্রোগ্রাম আছে, আইসিসি যে হোম অ্যান্ড ম্যাচ গুলো আছে, সে বাধার সম্মুখীন হতো। সে দিকগুলো চিন্তা করেই কিন্তু ভারতের ফুটবল ফেডারেশন যতই নিরাপত্তার অজুহাত আগে দেখিয়েছে ক্রিকেটের ক্ষেত্রে, তারা কিন্তু ফুটবলে এতটুকু দেখেনি। কারণ তারা জানে এই ম্যাচ যদি আমরা না খেলতে যাই, আমরা 3 পয়েন্ট তো হারাবোই। পরবর্তীতে ফিফার যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আমরা ওই ম্যাচগুলো নাও পেতে পারি। সেই দিক চিন্তা করেই কিন্তু ফুটবল ফেডারেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তারা বাংলাদেশে পাঠিয়েছে তাদের ফুটবল টিমকে। এখন আসি আইসিসির কথায়। আইসিসি ভারতের ক্রিকেট টিম যেহেতু তাদের ফ্যান বেস অনেক, তাদের ব্যান্ড গুলো অনেক, আইসিসি এই দিকগুলো চিন্তা করে তার অনেক সুযোগ সুবিধা ভারতীয় ক্রিকেট টিমকে দিয়ে থাকে। এই জন্য আইসিসি তাদের কথা, বিসিসিআই যা বলে আইসিসি সেটার করতে বাধ্য থাকে এবং তারা করেও যায়। যদি নাই করতো তাহলে গত মার্চে তারা দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য বাংলাদেশে আসার কথা ছিল ক্রিকেট টিমের, তারা কিন্তু আসেনি নিরাপত্তার অজুহাত দেখে। দিকটা কিন্তু ঘটেছে ফুটবল টিমের ক্ষেত্রে, তারা কোনো এক্সকিউজ দেখায় নেই, তারা কিন্তু সোজা বাংলাদেশে চলে এসেছে ম্যাচ খেলার জন্য। তারা ম্যাচ খেলবে, তারা জানে আমরা যদি ম্যাচ খেলতে না যাই তাহলে বিপদ আমাদেরই, আমরা পরবর্তীতে ম্যাচ খেলতে পারবো না এবং হোম অ্যান্ড যে ম্যাচগুলো আছে সেগুলোর বাধার সম্মুখীন হতে পারি। আইসিসি শুধু নির্দিষ্ট কয়েকটা টিমের জন্য তারা তাদের শিডিউল করে রাখে, আর ফিফা তাদের শিডিউলে রাখে ওয়ার্ল্ড ওয়াইজ ফুটবলকে। তারা কিভাবে ওয়ার্ল্ড ওয়াইজ ফুটবলকে ছড়িয়ে দিবে, কিভাবে তাদের ব্যান্ড ভ্যালু বাড়াবে, সেই দিকগুলা কিন্তু ফিফা চিন্তা করেই কিন্তু ফিফা কারো কোনো কথা না শুনেই তারা কিন্তু নিজেদের মতো নিজেদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পছন্দ করে। এখানে এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন, রেগুলার ভিডিও দেখেন, ভিউজ করেন, লাইক করেন না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে যাবেন। আপনি সাবস্ক্রাইব করলে অনুপ্রাণিত হই ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ, পাশে থাকবেন, ভালোবাসা নেবেন।